তিতলির আসল মুখোশ খুলে দিল ডিম্পি। রাহিকে আঁকড়ে ধরল রাহুল। আজকের পর্বে আপনারা এমনটাই দেখতে পাবেন, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। গল্পের শুরুতেই দেখা যায় ভুবনেশ্বরের কলেজে পড়াতে চলে গেলেও রাহুল আর তার পরিবারের কাউকেই ভুলতে পারছে না রাহি। নতুন শহর, নতুন পরিবেশ, নতুন মানুষ, সবকিছুর মাঝেও রাহির মন পড়ে থাকে শুধু রাহুলের কাছেই। নিজের রুমে একা বসে রাহুলের ছবিটার দিকে তাকিয়ে চোখের জল ফেলতে থাকে সে। বারবার সেই মুহূর্তগুলো মনে পড়ে যায় যখন হঠাৎ করেই তাদের বিয়েটা হয়ে গিয়েছিল। রাহি মনে মনে ভাবে, আমি তো এই সম্পর্কটাকে মন থেকে মেনে নিয়েছিলাম, ভেবেছিলাম একদিন না একদিন রাহুল আমাকে বুঝবে, আমাকে ভালোবাসবে, কিন্তু সবকিছু এত দ্রুত ভেঙে যাবে ভাবিনি। এদিকে রাহুলও নিজেকে সামলানোর চেষ্টা করতে থাকে। বাইরে থেকে স্বাভাবিক থাকার অভিনয় করলেও ভেতরে ভেতরে সে একেবারে ভেঙে পড়ে। প্র্যাকটিস কোর্টে যাওয়ার কথা থাকলেও সে যেতে পারে না। টেনিস র্যাকেট হাতে নিয়ে শুধু রাহির কথাই ভাবতে থাকে। রাহি তার জীবনে কতটা জায়গা নিয়ে ফেলেছে সেটা এবার সে বুঝতে শুরু করেছে। ঠিক তখনই সেখানে আসে মেমো। মেমো রাহুলকে বলে, রাহুল, আমি তোকে ছোটবেলা থেকে দেখছি, তুই নিজের মনকে যতই লুকাতে চাস না কেন, আমি বুঝতে পারছি তুই রাহি বৌদিকে ভালোবেসে ফেলেছিস। আগে হয়তো তুই সেটা বুঝতে চাসনি, কিন্তু আজ তোর চোখ মুখ সব বলে দিচ্ছে। রাহুল চুপ করে থাকে। কিছুক্ষণ পরে গভীর নিঃশ্বাস ফেলে বলে, জানিস মেমো, আমি নিজেও বুঝতে পারিনি কখন রাহি আমার জীবনের এতটা জায়গা নিয়ে ফেলেছে। এটা ভালোবাসা কিনা জানি না, কিন্তু ওকে ছাড়া এখন সবকিছু ফাঁকা লাগে। আমি রাহিকে ফিরিয়ে আনব, যেভাবেই হোক ফিরিয়ে আনব। মেমো একটু হেসে বলে, তাহলে দেরি কিসের? কাল তোর টেনিস টুর্নামেন্ট, এটা তো তোর স্বপ্ন, তুই জিতেই রাহি বৌদিকে ফিরিয়ে আনবি। প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত রাহুল টুর্নামেন্টে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। টুর্নামেন্টে যাওয়ার পথে হঠাৎই ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটা রাস্তার পাশে উল্টে যায়। চারদিকে চিৎকার, রক্ত আর আতঙ্ক। গুরুতর আহত অবস্থায় রাহুলকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবরটা পৌঁছে যায় রাহির কাছে। খবরটা শুনেই যেন মাটির নিচ থেকে পা সরে যায় তার। চোখের সামনে শুধু ভেসে ওঠে রাহুলের মুখ। এক মুহূর্তও দেরি না করে মাঝ রাতেই ভুবনেশ্বর থেকে বেরিয়ে পড়ে সে। ঝড় বৃষ্টি উপেক্ষা করে ছুটতে থাকে হাসপাতালের দিকে। রাস্তায় ছুটতে থাকা রাহিকে দেখে ফেলে ডিম্পি। ডিম্পি অবাক হয়ে ভাবে, এত রাতে রাহিদি কোথায় যাচ্ছে? ওর চেহারা দেখে তো মনে হচ্ছে বড় কিছু হয়েছে। সন্দেহ হওয়ায় ডিম্পিও চুপচাপ রাহির পিছু নেয়। অন্যদিকে হাসপাতালে তখন টান টান উত্তেজনা। ডাক্তাররা রাহুলকে বাঁচানোর চেষ্টা করছে, আর ঠিক তখনই হাসপাতালে পৌঁছে যায় রাহি। পুরো হাসপাতাল জুড়ে পাগলের মতো রাহুলকে খুঁজতে থাকে সে। অবশেষে যখন আইসিইউর সামনে রাহুলকে দেখতে পায়, তখন নিজেকে আর সামলাতে পারে না। ছুটে গিয়ে রাহুলকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। রাহুল, তোমার কিছু হবে না, প্লিজ চোখ খোলো, তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। সেই দৃশ্য দেখে দূরে দাঁড়িয়ে থাকা ডিম্পির চোখেও জল চলে আসে। সে মনে মনে বলে, তিতলি, তুই হাজার চেষ্টা করলেও এদের ভালোবাসা আলাদা করতে পারবি না। এরা সত্যি একে অপরকে ভীষণ ভালোবাসে। ঠিক তখনই ধীরে ধীরে জ্ঞান ফিরতে শুরু করে রাহুলের। চোখ খুলেই সে সামনে রাহিকে দেখতে পায়। মুহূর্তের মধ্যে রাহুলের চোখ ভিজে যায়। সে কাপা হাতে রাহির হাত শক্ত করে ধরে বলে, রাহি, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? প্লিজ আমাকে ছেড়ে যেও না। রাহিরও চোখ থেকে টপ টপ করে জল পড়তে থাকে। সে কাঁদতে কাঁদতেই বলে, আগে তুমি সুস্থ হয়ে ওঠো রাহুল, আমাদের মধ্যে তো কোনো সম্পর্কই নেই। তুমি তো আমাকে বিশ্বাসই করো না, তুমি তো ভাবো আমি মিথ্যে বলেছি এই বিয়েটা নিয়েও। রাহুল চুপ করে শুধু রাহির মুখের দিকে তাকিয়ে থাকে। রাহি আবার বলতে শুরু করে, আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম, বলেছিলাম তিতলি যা বলছে সব সত্যি নয়, কিন্তু তুমি আমার একটা কথাও বিশ্বাস করনি। ঠিক তখনই সামনে এগিয়ে আসে ডিম্পি। ডিম্পি বলে, না রাহুলদা, ভুলটা রাহিদির নয়, সব দোষ তিতলির। এ কথা শুনে সদাই অবাক হয়ে যায়। ডিম্পি নিজের ফোন বের করে বলে, তিতলি ইচ্ছে করে তোমাদের সম্পর্ক ভাঙতে চেয়েছিল, আর তার সব প্রমাণ আমার কাছে আছে। এরপর ডিম্পি ফোনে সেই আসল রেকর্ডিং চালিয়ে দেয়, যেখানে তিতলি নিজেই স্বীকার করছে কিভাবে সে মিথ্যে কথা বলে রাহুলের মনে রাহির বিরুদ্ধে বিষ ঢেলে দিয়েছিল। সব সত্যিটা শুনে যেন মুহূর্তের মধ্যে রাহুলের পৃথিবীটাই বদলে যায়। তার চোখ দিয়ে অনবরত জল পড়তে থাকে। সে বুঝতে পারে যে এতদিন সে ভুল মানুষকে বিশ্বাস করেছে, আর যে মেয়েটা তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে তাকেই সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। রাহুল কাঁদতে কাঁদতে রাহির হাত ধরে বলে, আমাকে ক্ষমা করে দাও রাহি, আমি তোমাকে বুঝতে পারিনি, আমি ভুল করেছি, তুমি ছাড়া আমি সত্যিই অসম্পূর্ণ। রাহিও আর নিজের আবেগ ধরে রাখতে পারে না, সেও রাহুলকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। হাসপাতালের সেই মুহূর্তটা যেন সাক্ষী হয়ে থাকে দুটো সত্যিকারের ভালোবাসার মানুষের মিলনের। তো বন্ধুরা, আপনারা কি চান এবার সব ভুল বোঝাবুঝি মিটে গিয়ে রাহুল আর রাহি এক হয়ে যাক?
আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী পর্বের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।